আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ঢাকার খুব কাছেই প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত একটি সুন্দর গ্রামীণ পার্ক, যেখানে রয়েছে পুকুরে পদ্ম ফুল, পাখির কিচিরমিচির ডাক, বিভিন্ন প্রজাতির গাছ, গাছের উপর রয়েছে টংঘর, শান বাঁধানো পুকুর, পুকুরের উপর সাঁকো। এখানের ভবনগুলো সুন্দর স্থাপত্য শৈলী। এই পার্কটির বিশেষত্ব হলো এটি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গড়ে উঠেছে। 1980 সালে 5000 সদস্য নিয়ে যাত্রা শুরু করা অগ্রপথিক পল্লী সমিতির দীর্ঘ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল এই পার্কটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় দাউদপুর ইউনিয়নে অবস্থিত। এখানে গ্রামের নাম জিন্দা গ্রামটিও সুন্দর, আর এই পার্কটির নাম জিন্দা পার্ক। এটি পূর্বাচলের পাশেই। এটিও পূর্বাচলের একটি সেক্টর হওয়ার কথা ছিল, তবে গ্রামবাসীর প্রতিরোধের মুখে পরবর্তীতে এটি আর পূর্বাচলের সেক্টর হয়নি। আজকে এই প্রাকৃতিক পার্কটি ঘুরবো এবং এখানে বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। যারা কুড়িলের দিক থেকে জিন্দা পার্কটিতে যাবেন, কুড়িল থেকে বিআরটিসি বাসে করে পূর্বাচলের শেষ প্রান্ত মানে কাঞ্চন ব্রিজের কাছে এসে নেমে যেতে হবে। এখানে রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকে সিএনজি অথবা ব্যাটারি চালিত অটো সরাসরি জিন্দা পার্কের দিকে যায়। জিন্দা পার্কটির গুগল ম্যাপের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটি হচ্ছে বাইপাস সড়ক। সামনে এটি জিন্দা পার্কটিতে প্রবেশের রাস্তা। এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে জিন্দা পার্ক। এবার চলে এসেছি জিন্দা পার্কটির প্রবেশ মুখে। যারা ব্যক্তিগত যানবাহন নিয়ে আসবেন তাদের জন্য এখানে দেখা যাচ্ছে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এবার এখানে একটু চা খেয়ে নিই, তারপর পার্কটিতে প্রবেশ করব। এটি হচ্ছে পার্কটিতে প্রবেশের টিকিট কাউন্টার। সামনে এখানে পার্কটির ভিতরের বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়া রয়েছে। প্রবেশ ফি ছুটির দিনে 150 টাকা, অন্যান্য দিন 100 টাকা, আর এখানে লেখা রয়েছে 5 বছরের কম বয়সীদের জন্য 50 টাকা। পার্কটিতে প্রবেশের স্থানে দুপাশে ছোট জলাধার রয়েছে, আর এখানে দেখতে পেলাম বেশ কিছু মাছও রয়েছে। এটি হচ্ছে পার্কটিতে যারা দর্শনার্থী রয়েছেন তাদের জন্য প্রবেশের রাস্তা। কয়েক বছর আগে একবার এসেছিলাম। পুরো পার্কটি দেখতে গেলে অনেক হাঁটতে হয়। যারা এই পার্কটিতে আসবেন একটু সময় নিয়ে আসবেন। পার্কটিতে প্রবেশের পর সামনে এখানে যে ভবনটি দেখা যাচ্ছে এটি মূলত একটি স্কুল সহ এখানের ভবনগুলো বেশ দৃষ্টিনন্দন এবং পরিবেশ বান্ধব। স্কুলের মাঠটি দেখে ভালো লাগলো। জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে। আমরা যখন এখানে ঘুরতে আসবো আমরা যেন যত্রতত্র ময়লা না ফেলি। এখানে বেশ কিছু জায়গায় দেখতে পেলাম ডাস্টবিনও রাখা রয়েছে। স্কুলের ভিতর বর্তমানে ক্লাস চলছে। ক্লাসরুমের ভিতর পর্যাপ্ত আলো বাতাস ঢুকে সেরকম ব্যবস্থা দেখা যাচ্ছে রাখা রয়েছে। স্কুলটির পাশে আরেকটি মাঠ, আর সামনে দেখতে পেলাম আরেকটি পুকুরও রয়েছে। জিন্দা পার্কটি বলা যায় একটি অভয়াশ্রম। এখানে যেসব পশু পাখি রয়েছে এগুলোর যেন আমরা ক্ষতি না করে, এগুলোকে যেন ভয় না দেখাই। আশপাশে অনেক তাল গাছ দেখতে পেলাম, অনেক তালও ধরে আছে, আবার অনেক তাল নিচেও পড়ে আছে। এদিকটিতে এসে ভালো লাগলো। অনেক আগে যখন এসেছিলাম তখন যেরকম দেখেছিলাম জায়গাগুলো এখনো সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে। এই জায়গাটি যদি পূর্বাচলের একটি সেক্টর হয়ে যেত তাহলে আমরা এরকম দৃশ্য দেখতে পেতাম না। এখানে একটি পুকুর, এই পার্কটিতে বেশ কয়েকটি পুকুর রয়েছে। পার্কটিতে প্রবেশের পর একটু সামনে আসলে একটি সুন্দর মসজিদ দেখতে পাওয়া যাবে। এটি হচ্ছে অজুর জায়গা। মসজিদটির ভিতর বেশ সুন্দর। এখানে কোনো জানলা নেই। বাইরের দিকে গরম, কিন্তু ভিতর দিকে দেখতে পেলাম তাপমাত্রার পরিমাণ অনেকটাই কম। এখানের যে ফ্লোর এগুলো মনে হচ্ছে সব কাঠের। মসজিদটির পাশে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে।
এখানে সাইনবোর্ডে পুরো পার্কের একটি ম্যাপ দেওয়া রয়েছে। যত দিন যাচ্ছে নগরায়নের ফলে গাছের পরিমাণও কমে যাচ্ছে। নতুন যেসব আবাসিক এলাকা গড়ে উঠছে সেগুলো যেন সবুজায়ন করে গড়ে তোলা হয়। পার্কটির ভিতরে একটি রেস্তোরাঁ রয়েছে, একটু পর সেখানেও যাব। এখন আশপাশের জায়গাগুলো ঘুরে নেই। এখানের একটি জিনিস ভালো লাগে, জায়গাটিকে পুরো গ্রামীণ পরিবেশ করে রাখা রয়েছে, যার কারণে মনে হচ্ছে গ্রামেই চলে এসেছি। আর প্রকৃতির মধ্যে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে। এখানে আশপাশে অনেক ফলের গাছ রয়েছে, গাছে ফলও ধরে আছে, দেখতেও ভালো লাগছে। সামনে এটি মনে হচ্ছে চালতা গাছ, আমি একটু জুম দেই। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেক চালতাও ধরেছে, আলহামদুলিল্লাহ। সামনে একটি কাঠবিড়ালি দেখা যাচ্ছে, সম্ভবত ফল খাচ্ছে। দৃশ্যটি দেখতে ভালোই লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন। পুকুরের মাঝখানে দ্বীপের মতো করা হয়েছে। এখানে যে ডাব গাছগুলো লাগানো হয়েছে এগুলো যখন বড় হবে তখন এই জায়গাটি দেখতে সুন্দর লাগবে। এখানে পুকুরের মাঝখানের এই অংশে যাওয়ার জন্য ড্রাম দিয়ে ভাসমান সেতুর মতো করা হয়েছে। এখানে কিছুক্ষণ থেকে তারপর রেস্টুরেন্টে চলে যাব। এবার একটু সামনে চলে এসেছি। এখানে দুপাশেই পুকুর, মাঝখান দিয়ে হাঁটার পথ, আর সেখানে সারি সারি গাছ লাগানো হয়েছে, যার কারণে এই স্থানটি দেখতেও ভালো লাগছে। পুকুর পাড়ের এখানে গাছের উপর উঠে বসারও দেখা যাচ্ছে ব্যবস্থা রয়েছে। এখানের এই দৃশ্যটি দেখতে ভালো লাগছে। এখানের একটা ছবি তুলে নেই। হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। এখন রেস্টুরেন্টে গিয়ে খাবো এবং বিশ্রাম নিব। রোদের অনেক তাপ, তবে গাছের নিচে ছায়া, যার কারণে এখানে তাপমাত্রার পরিমাণটি অনেকটাই কম। এখানে আশপাশে বসার কোনো জায়গা আছে কিনা সেটি দেখছি। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। এদিক দিয়ে মনে হচ্ছে একটি রাস্তা গেছে, গিয়ে দেখি সামনে কোথাও বসার ব্যবস্থা আছে কিনা। এই জায়গাটি একদম পুরো জঙ্গলের মতো, আর আশপাশে প্রচুর পাখি ডাকছে। সামনে এখানে একটি বসার জায়গা পেয়েছি। এবার চলে এসেছি রেস্টুরেন্টের স্থানে। এই জায়গাটি বেশ খোলামেলা। এখানে যখন এসেছিলাম তখন কারেন্ট ছিল না। আর এটির দ্বিতীয় তলাতেই হচ্ছে গেস্ট হাউস। এখানে এসে যদি কেউ থাকতে চায় তাহলে থাকারও ব্যবস্থা রয়েছে। এখানের খাবার হচ্ছে প্যাকেজ সিস্টেম। আমরা এখানে 350 টাকার প্যাকেজটি নিয়েছিলাম। এখানে ছিল ভাত, আলু ভর্তা, গরুর রেজালা, ডাল এবং সালাদ। এখানে যখন খাচ্ছিলাম তখন পাশে একটি কিউট বিড়াল চলে এসেছিল। এবার এখানে একটি লাইব্রেরি রয়েছে, সেখানে যাব। এই জায়গাটির চারপাশটা একদম সবুজ হয়ে আছে, যার কারণে দেখতেও ভালো লাগছে। এখানে আরেকটি পুকুর, আর এই পুকুর পাড়টিতে সারি সারি সুপারি গাছ, যার কারণে এখানে দৃশ্যটি অন্যরকম লাগছে।
সামনে এটি হচ্ছে লাইব্রেরি। এই ভবনটিও বেশ দৃষ্টিনন্দন। ভবনটির চারপাশে অনেক ফাঁকা জায়গা দেখতে পেলাম, যাতে করে ভিতরে আলো বাতাস প্রবেশ করে। আর এখানে এসে জানতে পারলাম লাইব্রেরিটি বিকাল 5টার পর খোলা হয়। এখন 3টা বাজে, যার কারণে লাইব্রেরিটি বন্ধ। ভিতরের কিছু অংশ দেখানো যায় কিনা একটু দেখি। এটি হচ্ছে লাইব্রেরিটির ভিতরের অংশ। লাইব্রেরিটির পাশে পুকুর। এবার এখানে চারপাশটি একটু ঘুরিয়ে দেখাই। অনেকেই এই জায়গাটিতে এসে ঘুরে গেছেন, যারা এখনো আসেননি সময় পেলে এখানে এসে ঘুরে যেতে পারেন। পুকুরের অপর প্রান্তে একটি গ্রামের রাস্তা গেছে, আর সেই রাস্তার দুপাশে সারি সারি ডাব গাছ, যার কারণে দেখতেও ভালো লাগছে। ছুটির দিনগুলোতে এই জায়গাগুলো বেশ ভিড় থাকে। যারা প্রকৃতির এই শান্ত পরিবেশটি দেখতে চাচ্ছেন, শুক্রবার তারপর সরকারি যে ছুটিগুলো রয়েছে এগুলো বাদে অন্য দিন আসবেন। এখানের ঘাসগুলোর কারণে এখানে জায়গাটিও দেখতে ভালো লাগছে। এখানে কোনো শব্দ দূষণ নেই, প্রাকৃতিক পরিবেশ, এক অন্যরকম অনুভূতি। এবার এখানের একটি জায়গায় গ্রামের আদলে ঘর এবং তার পাশে খামারও রয়েছে, সেই জায়গাটি দেখতে যাব। সামনে বট গাছ, এই জায়গাটি একটু মঞ্চের মতো করা হয়েছে। পার্কটিতে একটি ছোট দোকান আছে। দোকানে একতারা সহ আমাদের দেশীয় গ্রামীণ পণ্য রয়েছে। এবার পার্কের একটি পাশে চলে এসেছি। এখানে কিছু গ্রামীণ বাড়ি রয়েছে। এখানের কর্মচারীরা অথবা পরিবার পরিজন নিয়ে থাকেন। এই অংশটি পুরো গ্রামীণ আবহে তৈরি করা হয়েছে। সামনের দিকে একটি গরুর খামার দেখতে পেলাম। অনেক আগে যখন এদিকে এসেছিলাম তখন এখানের বাড়িগুলো মাটির ঘর দেখেছিলাম। সামনের এই জায়গাটিতে সম্ভবত ভেড়া এবং ছাগল ছিল, এখন হয়তো অন্য জায়গায় রাখা হয়েছে। এখানে দেখা যাচ্ছে গরু এবং চীনা হাঁস রয়েছে। পার্কের এই পাশটি দেখতে পেলাম পুরো গ্রামীণ আবহে তৈরি করা। আলহামদুলিল্লাহ, আমাদের দেশটি অনেক সুন্দর। আমরা যদি আমাদের চারপাশটিকে পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে আমাদের চারপাশটি দেখতে অনেক সুন্দর লাগবে। আমাদের দেশে যে গ্রামীণ সৌন্দর্য রয়েছে, সেখানে যদি আদর্শ গ্রাম করে পার্কের মতো করা হয়, এটি বিদেশি পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় হবে। আর এর ফলে আমাদের পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে। নগর জীবনের যান্ত্রিক অবস্থা থেকে এই প্রাকৃতিক পরিবেশে কিছু সময় কাটালাম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। সামনে ইনশাআল্লাহ আপনাদের জন্য এরকম আরো অনেক ভিডিও নিয়ে আসছি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।